সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনের নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। প্রতিদিনের মতো আবার এখন একটু একটু করে বাইরে বেরোনো শুরু করেছি, কারণ এখন ওয়েদারটা খুব সুন্দর। কোনো সময় বৃষ্টি হচ্ছে, কোনো সময় রোদ উঠছে, কিন্তু তবুও তার মধ্যে থেকে একটা আলাদা সৌন্দর্য ভেসে উঠছে। সেই সৌন্দর্যটা দেখতে আমার ভীষণই ভালো লাগে। সেই ভালো লাগাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাদের গাছগুলো, যে গাছগুলোকে আমি যত্ন করছি, পরিচর্যা করছি, সেই গাছগুলোকে তোমাদের দেখাচ্ছি। আর অ্যালামন্ডা গাছটা একদিন দেখিয়েছি, ছাদে রেখে এসেছি, সেটাও তোমাদের দেখিয়েছি। তা ছাদ থেকে আবার দেখিয়ে নিয়ে আসবো কতগুলো ফুল ফুটছে না ফুটছে, সেগুলো আবার ছাদে যাব, তখন ভিডিও করে তোমাদের দেখিয়ে নিয়ে আসবো। আর এদিকে দেখো, আমি বাইরেটা দেখে আস্তে আস্তে ঘরের দিকে যাব। ঘরে গিয়ে সকালের চা থেকে দিনটা শুরু করব। আর এখানে টগরি রান্না শুরু করে দিয়েছে, পটল আলুর তরকারি মনে হয় ওটা। আর এদিকে হ্যাঁ, আলু পটলের তরকারি, ডাল, এগুলো রান্না করছে। আজকে আর মাছ হচ্ছে না। তা আমি চা বসিয়ে দিয়েছি। কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। আমি আর বুয়ার বাবা চা করে খেয়ে নেব, তারপরে ওরা উঠলে ওদের সঙ্গে আবার চা খাবো। তা সেই কারণে আমি এখানে চা বসিয়ে দিয়েছি। আর টগরি এই যে রান্নার জোগাড় করছে, ওখানে মশলা মনে বেটে রেখেছে। আর আমি এখানে চাটা ছেঁকবো বলে জায়গাটা ফাঁকা করছি। একটু ফাঁকা না করলে কি করে চা ছেঁকবো, কাপগুলো কি করে রাখবো রেখে চাটা ছেঁকবো। ওর আলু পটল দিয়ে সোয়াবিন দিয়ে হয়েছিল, ভুলে গিয়েছিলাম তোমাদের মানে কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ারও করিনি আমি। পরের দিন থেকে রান্নাগুলো শেয়ার করে দিতে হবে, যে কি রান্না, প্রতিদিনের রান্নাটা কি হচ্ছে সেটা শেয়ার করা হয়নি। তো দেখো চায়ের জল ফুটে গেল। চা পাতা দিয়ে আমি টগরিকে বললাম, টগরি একটু মোবাইলটা ধরে দাও, ভিডিওটা, আমি একটু এটা চাটা ছেঁকবো, তুমি একটু ভিডিওটা ধরে দাও। বললো ঠিক আছে দিচ্ছি, দাও। তাই বললো। মাঝে মাঝে ও ধরে দেয়, যখন একটু ফাঁকা থাকে এটা ওটা করি, তখন বললে পরে ও মানে মোবাইলটা ধরে দেয়। তা এইভাবেই চলে, যখন যে যেরকম থাকে সে সেরকম একটু একটু ধরে দেয়। মেঘাও এর আগে এক দিন ধরে দিয়েছে, এখন সময় পায় না, এখন একটু সেই জন্য, নাহলে ও আগে এরকম ধরে দিয়েছে মোবাইল, ভিডিও করে দিয়েছে টুকটাক। বুয়াও করে যখন যেরকম বললাম, তো যে যখন সময় পায় সে তখন একটু ভিডিও করে দেয়। আর বেশিরভাগ সময়টা আমাকে একাই ট্রাইপড নিয়ে ভিডিও করতে হয়, কারণ এই টুকটাক হয়তো 30 সেকেন্ড কি 1 মিনিট কেউ হয়তো ধরে দিল, কিন্তু বাকি যে পুরো 22-23 মিনিটের ভিডিও বেশিরভাগটাই আমাকে একাই ভিডিও করতে হয়। আর কোনগুলো ধরে ছাদে গিয়ে যেগুলো, সেগুলোও ট্রাইপড দিয়ে করি বেশিরভাগ সময়। তাই কোনো সময় দেখবে যে আমার ভিডিওতে মানে ঠিকঠাক ছবি আসে না। আজ আবার অনেক দিন পরে সকালকার চা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘুম থেকে উঠে আগে চাটা খেয়ে নিচ্ছি, বিছানা টিছানা কিছু গোছানো হয়নি, শুধু চা দিয়েই দিন শুরু করলাম। অনেক দিন পরে আসলাম, এই দেখো বিছানা এখনো গোছানো হয়নি। অনেক দিন পর সকালকার চা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। একদম সকাল থেকে দিনটা শুরু করছি। সারা দিন কিভাবে কাটাই তোমরা দেখো, তোমাদেরকে সঙ্গে নিয়ে দিন কাটাবো। কদিন ধরে তো খুব পরিশ্রম চললো দেখলে, তারপরে দুদিন তো মানে ব্লগ দিলাম, পরিশ্রম কি পরিমাণ চললো সেই ব্লগগুলো সব তোমরা দেখতে পেলে। আজকে একটু ফ্রি আছি, একটু মানে ফাঁকা আছি। আজকে মঙ্গলবার, তাই আজকে ঘরের যে সমস্ত কাজগুলো হয়ে যাওয়ার পর, মানে লোকজন চলে গেলে বা সমস্ত কাজগুলো হয়ে যাওয়ার পর যে কাজগুলো থাকে, সেই সমস্ত কাজগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সারাদিন আমার সঙ্গে থাকো, আমার ঘরে বাইরে লাইফস্টাইলে থাকো, দেখো সারাদিন আমি কি করছি, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে সেগুলো করছি। দেখতে থাকো, চা খাই। প্রতিদিনের মতো বিছানা গোছানো দিয়ে শুরু করলাম। মাঝখানে কদিন বিছানা টিছানা গোছানো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ হ্যাঁ করিনি তা বলবো না, গোছানো শেয়ার করেছি, কিন্তু প্রতিদিনের যে সকালে উঠেই ঘুম থেকে উঠেই যে গোছানো, সেই গোছানোটা 2-1 দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি। একই জিনিস প্রতিদিন তো সেটা তো করতেই হয়, কারণ একই জিনিসই আমাদের প্রতিদিন দেখাতে হয়, কিচ্ছু করার নেই, ওটাই আমাদের কাজ, যে একই জিনিস প্রতিদিন দেখানো। তা সকালের দিকটা মোটামুটি একটুখানি মানে ফ্রি ছিলাম, যে আজকে কোনো কাজ নেই, অন্য কোনো কাজ নেই, বাড়ির অন্য কোনো কাজ নেই, যে সমস্ত কাজে নোংরা হবে বা আবার গোছাতে হবে নতুন করে, সেই সমস্ত কাজ নেই, এটা ভেবে বেশ ভালোই আনন্দেই ছিলাম। তারপরে হঠাৎ করে গ্রিলওয়ালা ফোন করলো যে বারান্দায় গ্রিল লাগাবে, যে আজকেই আসবে গ্রিল লাগাতে।
তখন আবার একটু চিন্তা হয়ে গেল, আবার গ্রিল লাগাতে আসা মানেই তো ওই জায়গাটা আবার পরিষ্কার করো, সরাও নড়াও, আবার পরিষ্কার করে রাখো, এই একটা ব্যাপার। তো সেই কারণে দুপুরে যেই আবার আসলে যদি সকালের দিকে আসে তাহলে একটু সুবিধে হয়, কিন্তু এমন একটা টাইম যখন আমরা খেয়ে দিয়ে রেস্ট নেব ঠিক সেই টাইমে আসলো। আর ওখানে বিকেলের দিকে কাজ করাও যাবে না, তবুও বিকেল হয়ে গিয়েছিল, মানে কিছু করার ছিল না, কারণ ওই জায়গাটায় কাজ করতে গেলে যেভাবে আগুনগুলো দলা দলা হয়ে পড়বে, আমি প্রথমে ভেবেছিলাম যে আগুন পড়বে না, ও তো পড়তে পড়তেই নিভে যাবে, আমি সত্যি সেটাই ভেবেছিলাম। তা আমি বললাম যে বিকেলে করলেই তো হতো, আগুন তো বলছে যে না এখানে আগুন পড়বে, আমি বললাম আগুন তো মানে পড়তে পড়তেই নিভে যায়, ওই আগুনগুলো তো থাকে না। বলছে না দিদি, ওইগুলো যে কুচিগুলো দলা দলা আগুনের ওগুলো থাকে, মানে ওগুলোতে পুড়ে যায়। তা দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি দলা দলা আগুন পড়ছে। শেষ পর্যন্ত নিচে লোক দাঁড় করিয়ে রেখে, ওদেরই লোক ছিল একজন, তো ওনাকে নিচে দাঁড় করিয়ে রেখে তারপরে সেই গ্রিল তো ওরা গ্রিল টিলগুলো লাগালো। তা এই কারণে দুপুরে যে রেস্ট নেব ভাবলাম, সেই রেস্টটা আর আমাদের দুপুরে নেওয়া হলো না। এই ঘর টরগুলো গোছালাম, মাঝের ঘরটা ভেবেছিলাম যে যে চাদরটা পেতেছিলাম সেই চাদরটা মানে তুলে ফেলবো ভেবেছিলাম, কিন্তু সে চাদরটাও আমার তোলা হলো না। বিকেলে তুলবো ভাবলাম, সেটাও হলো না, বিকেলবেলায় সমস্ত গ্রিল লাগাতে চলে আসলো, আর ওই ঘরের মধ্যে দিয়েই বারান্দায় বারবার যাওয়া আসা করতে হয়, সেই কারণে ওই ঘরটাও পরিষ্কার হলো না। তা যেভাবেই হোক যে করলাম, মানে পরিষ্কারটা সেদিন হলো না, তখন ভাবলাম যে ঠিক আছে পরের দিন করব, একে একে করলেই হবে। আর এই যে আলনাটা আমি বলি প্রতিদিন, তোমাদের বলি আমি প্রতিদিন এই আলনাটাকে গুছাই, আর প্রতিদিন দেখবে আলনাটা এরকম হয়ে যায়। কেন হয় আমি বুঝি না, নিজেরই তো জামা কাপড় থাকে, আর তো বেশি কারোর জামা কাপড় থাকে না। বুবাই আগে জামা প্যান্ট রাখতো এখানে, এখন বুবাইও জামা প্যান্ট এখানে রাখে না, ওইখানেই রাখে, কারণ ওদের ওখানে যে ওটা করে দেওয়া হয়েছে ওখানেই ও জামা প্যান্ট রেখে দেয়। তা আমি বলেছিলাম দেওয়ালে একটা হ্যাঙ্গার লাগিয়ে দিই বুবাই, তা বুবাই তাতে রাজি না, দেওয়ালে কোনো হ্যাঙ্গার লাগাবে না। তাহলে ঠিক আছে, দেওয়াল ফুটো করবিই না যখন, তখন নিচের ওইটাই করে দেওয়া হলো, প্যান্ট জামাগুলো ঘরেই রেখে দেয়, এ ঘরে আর আনে না, হয়তো বেশি যখন হবে তখন এ ঘরে আনবে। ও এ ঘরে আনলে তাও এক আধটা একটুখানি ইয়ে হতো, তো ও যখন আনে না তখন আমারই জামা কাপড় থাকে বেশি, আমার আর বউয়ের বাবারই জামা কাপড় থাকে এই আলনাটায়, আর কারোর থাকে না। তা এইভাবেই চলতে থাকে। তো এই দেখো গুছিয়ে নিচ্ছি ঘরটা, জামা কাপড় কটা গুছিয়ে নিচ্ছি। আমার থাকে বেশিরভাগ নাইটি, এই নাইটি ভিজে যায় আবার চেঞ্জ করি, আবার ভিজে যায় আবার চেঞ্জ করি, 50টা নাইটি শুধু আমার জমে, আর কিছু জমে না। আর ওর বাবার ওই লুঙ্গি, ও তো লুঙ্গি পরে বাড়িতে, পাজামা পরে না, কোনো কাজ করতে হলে পাজামা পরে, যদি কোনো কাজ করে যখন যে কিছু একটা করতে হয় গোছাতে হয় সেই সময়টা ও মানে হচ্ছে পায়জামা বা প্যান্ট এগুলো পরেই করে, তখন লুঙ্গি পরে করতে পারে না, অসুবিধে হয়, পায়ে আটকে যায়। আর এই দেখো বললাম যে দুপুরবেলায় চলে এসছে, একদম খেয়ে দিয়ে রেস্ট নিয়েছি, আসবে বললো, বলে আমরা ভাবলাম যে সকালের দিকে 10টা 12টার দিকে আসবে, মানে খাওয়া দাওয়ার আগে হয়ে যাবে। ও বাবা, তার হলো না। তো সেই শুয়ে পড়লাম, তারপরে দেখো হলো, মানে কোনো রকম মানে ভাবে লাগিয়ে দিলাম, আর খুব রিস্কে লাগানো, একদম বাইরে আর ছতলার ওপরে। আমার তো ভীষণই ভয় লাগছিল যে কিভাবে কি করবে, ভীষণ ভয় লাগছিল। তারপর দেখলাম যে না, কি সুন্দরভাবে ওরা সিস্টেমেটিক আটকে দিল। আর এখানটায় হবে স্লাইডিং কাঁচ লাগিয়ে দেবে, তার কারণ মানে যেহেতু এই জায়গাটা ওয়াশিং মেশিনটা থাকবে, সেই জন্য এই জায়গাটাতে স্লাইডিং কাঁচ লাগিয়ে দেওয়া হবে যাতে জলটা এসে মেশিনে না পড়ে। আর এটা যদি পুরো মানে ঢেকে দেওয়া হয়, খোলা পাড়া না যায়, তাহলে আবার ঘুপচি হয়ে যাবে, সেই জন্য ইয়ে করে রাখা হবে। তো এই পর্যন্ত হয়ে গেল ওইটুকু লাগানো, বাকিটা পরে লাগাবে, আর মাপটা পরের দিন নিয়ে যাবে, নিয়ে গিয়ে কাজটা করে দেবে। আর এই দেখো সন্ধে হয়ে গেল, সন্ধে দিয়ে একটু চা খাবো, চা খেয়ে তারপর তোমাদের সামনে আমি এসে ব্লগটা শেষ করে দেবো। আমি কয়েকটা জিনিস কিনেছি স্কিন কেয়ারের, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, শেয়ার করে আমি ব্লগটা শেষ করে দেবো, দেখতে থাকো। যতই ভাবি যে কাজ কমাবো, কাজ কিন্তু বলে যে আমি তোদের ছাড়বো না, তোরা যতই আমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা কর, আমি কিন্তু তোদের ছাড়বো না। তা সারাদিন এত পরিশ্রম চলছে বেশ কিছুদিন ধরে শরীরের ওপর দিয়ে, মানে আমি আর নিতে পারছি না, খুব চাপ হয়ে যাচ্ছে।
আর প্রতিদিন সবচেয়ে হয় রান্না খাওয়াটা কোনো মানে পরিশ্রমের মধ্যে পড়ে না, কারণ ওটা রেগুলারের কাজ, ওটা কোনো পরিশ্রমের মধ্যে পড়ে না। পরিশ্রম হচ্ছে যে জিনিসগুলো সরাচ্ছি নড়াচ্ছি, আর সরানোর পরে সে জায়গাটা আবার পরিষ্কার করা, মোছা, ধোয়া, তারপরে আবার সেই জিনিসগুলোকে সেট করা। আর এক একটা জিনিস তো কম ভারী না, সব সাংঘাতিক। ওয়াশিং মেশিনটা কত ভারী বলো, ওখানে যে ঠাকুর ঘরে যে জিনিসগুলো সরিয়ে নড়িয়ে কাজ করেছিলাম সেগুলো কত ভারী ভারী জিনিস। আর একটুখানি জায়গার মধ্যে যে সরিয়ে যে রাখবো একটু দূরে দূরে, তারপরে আবার সেগুলোকে ঠিক করে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এসে সেখানটায় আবার রাখবো, সেটা হয় না। ওইটুকু জায়গার মধ্যে এদিক থেকে ওদিকে সরাই, ওদিক থেকে ওদিকে সরাই, দিয়ে আমরা সেই নিজেরা বেঁকে চুরে অষ্টবক্র মুনির মতো হয়ে যাই, গিয়ে তারপরে কাজগুলো করি। মানে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে শরীরটাকে যে একবারে সোজা করে কাজগুলো করব, সে কাজগুলো করতে পারি না, একবারে মানে অষ্টবক্র মুনি হয়ে যায়, দিয়ে তারপরে সেই কাজগুলোকে করতে হয়। ওই যে 3-4টে জিনিস ঠাকুর ঘরে সরাতে হলো, 3-4টে জিনিস কতটুকু জায়গার উপরে ছিল বলো। তো সেই কারণে ওইভাবে অত মানে আমাদেরকে সেই সরিয়ে নড়িয়ে নিজের শরীরকে বেঁকিয়ে চুরিয়ে একবারে তারপরে সেই কাজগুলো করতে হলো, গোছাতে হলো। তো এটা এখন কিছু করার নেই, ওইভাবেই করতে হবে, যেরকম পরিস্থিতি যার সেরকমই করতে হবে। বাড়িঘর যখন নাই, ফ্ল্যাটটাই যখন বাড়ি আমাদের, তখন ওটাকেই ফ্ল্যাটটাকেই বাড়ি করে নিতে হবে। আমি বুয়ার বাবাকে বললাম, একটা কাজ করো, প্রমোটারের সঙ্গে আলোচনা করো, যদি পারমিশন দেয় ছাদে একটা করে ছোট্ট করে ঘর করে নেব শুধু ওয়াশিং মেশিন রাখার জন্যে। বুয়ার বাবা বলছে প্রমোটারও পারমিশন দেবে না, আবার ফ্ল্যাটে যারা আছে তারাও রাজি হবে না। না, শুধু আমার জন্যে নয়, প্রত্যেকের জন্যে ছাদে নিচু করে, উঁচু করে নয়, পারমিশনটা তো পেতে গেলে উঁচু করে করতে হবে, তার জন্য নয় মিউনিসিপ্যালিটির পারমিশন লাগবে, কিন্তু যেহেতু আমি নিচু করেই করব, একদম নিচু করে, যাতে ওয়াশিং মেশিনটাই রাখা যায় সেই রকমভাবে একটা ঘর করে নেব। আর একটা মানুষ দাঁড়ানো যায়, এই 5-6 ফুট মতন করলেই হবে, হাইটটা 6 ফুটে, তারপর ছাদ দেওয়ার দরকার নেই, ওপরে মোটা টিন বা অ্যাসবেস্টার এই সমস্ত দিয়ে দিলেই হলো, দিয়ে তার মধ্যে ওয়াশিং মেশিনটা রাখা থাকলো, তাহলে ঘরে এই মেশিনটার কোনো চাপ থাকলো না, ছাদেই কাচা হলো, ছাদেই মেলে দিয়ে চলে আসলাম, মানে ঝামেলা কত কম। তো এটা আমার পরিকল্পনা, আমি বলছি তুমি প্রমোটারের সঙ্গে আলোচনা করো। বলছে পরিকল্পনাটা তোমার ভালো, বেশ সুন্দর পরিকল্পনা, এটা শুধু তোমার ক্ষেত্রে মানে তোমার কাজে লাগবে না, এই পরিকল্পনাটা তুমি যদি কাজে লাগাও বা কোনো প্রমোটার যদি এটা পারমিশন দেয় বা যদি শোনে, তাহলে তারা যদি সেই হিসাব করে ওপরে করে দেয়, তাহলে এটা মানে ভবিষ্যতে অনেকের কাজে লাগবে, বহু মানুষের ভবিষ্যতে কাজে লাগবে, যে এই মানে ফ্ল্যাটে এই রকম একটা ব্যবস্থা করা। তা আমার মনে হয় যে যদি করে দিত তাহলে কিন্তু মানে খুব সুবিধে হতো, শুধু আমার একার না, অনেকের সুবিধে হতো, যারা ফ্ল্যাটে আছে, আমাদের ফ্ল্যাটেও যারা আছে তাদেরও প্রত্যেকের সুবিধে হতো। আর সব ফ্ল্যাটেই যদি এরকম করে 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 দেয় তাহলে কেমন হয় বলো তো, যারা ফ্ল্যাটে আছো তাদের কতটা সুবিধে হয়, একটা করে ওয়াশিং মেশিন আর একটা করে মানে জামা কাপড় ড্রায়ার মেশিন আর কি, ওয়াশিং মানে কাচার পরে যে শুকায় সেই মেশিনটা, সেটা তো ওয়াশিং মেশিনের ওপরেই একটা স্ট্রাকচার করে আবার রাখা যাবে, আর একটা বাসন মাজার মেশিন, এই 3টে মেশিন রাখার জায়গা যদি ছাদে করে দিত এক একজনের। ধরো আমি আমাদের ফ্ল্যাটে যে কজন লোক আছে ধরে নিলাম, আমি হয়তো 10 জন কি 15 জন, 15টা ফ্যামিলি আছি, 10টা-15টা করে ঘর ছোটো ছোটো করে ওরম করে করে দিল চারদিকে, কার্নিশের চারদিক দিয়ে, তাহলে কত ভালো হতো তাই না। এলিভেশনের জন্য কত উঁচু উঁচু করে তারপরে একটুখানি শেড দিয়ে দিলেই তো হয়ে যেত। তা আমি কতবার বললাম প্রমোটারের সঙ্গে আলোচনা করো, বলছে এই সমস্ত কেউ পারমিশন দেয়, তুমি এগুলো ফালতু কথা বলছো, কোনো দিন দেবে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এগুলো অনেক মানে উল্টোপাল্টা কথা বললাম, কারণ এগুলো কোনো দিনই পারমিশন দেবে না, আর এটা সম্ভবও না। আমার পরিকল্পনাটা হয়তো পরিকল্পনায় থেকে যাবে, যদি পরিকল্পনাটা সাকসেস কোনো দিন হয়, কোনো দিন পরিকল্পনাটা যে কাজে লাগে, তাহলে জানবো যে না সত্যি মানে সবার ভালো হলো, শুধু আমার একার না, অনেকের ভালো হলো। তো যাজ্ঞা এগুলো মানে আকাশ কুসুম কল্পনা, আবার কোনো দিন হয়েও যেতে পারে। আমি আজকে বলছি এটা আকাশ কুসুম কল্পনা, কোনো দিন হয়েও যেতে পারে। আমার মা আগে কি বলতো জানো তো, কেউ যদি বলতো কেমন আছেন, ঘরবাড়ি কীরম কী করলেন, এইখানে এই করছেন, ওখানে একটা রান্নাঘর করে নেবেন, ওখানে একটা এই করে নেবেন, এরকম যখন মাকে বলতো, মা তখন কি বলতো জানো, মা তখন বলতো আমি তো দোতলা করবো না, আমি একবারে 4-5 তলা করবো, মাঝখানে 2-3টে তলা কোনো তলাই করবো না, আমি একবারে 5 তলা করে নেবো, তাই বলতো। তা তখন আমরা হাসতাম, ওটাকে ইয়ার্কি ভাবতাম, বা ওটা ইয়ার্কি মানে ছিল, ওটা একটা জোকস হতো আর কি সেই সময়টা। কিন্তু এখন দেখো সেই সময়টা এখন সত্যি সেই স্ট্রাকচার হচ্ছে, মাঝখানে 2তলা 3তলা 4তলা, 1তলা কোনো তলাই হচ্ছে না, একবারে 5তলা হয়ে যাচ্ছে। কেউ যদি মনে করে আমি 10তলাতে বাস করব, স্ট্রাকচার থাকলো, ওপরে 10তলা বানিয়ে নিল, নিচে
নতলা পুরো ফাঁকা থেকে গেল। এখন এটা বাস্তব হয়ে গেছে, এখন এটা জোকসের মধ্যে পড়ে না, এটা হাসির কোনো কাজও নেই। তা কিন্তু সেই সময়টা আমরা মানে হাসির ব্যাপার ছিল আর কি, এটা একটা হাসির কথা, মজার কথা, কিন্তু এখন সেটা বাস্তব। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজগুলো সেরে নিলাম। এবার আমি ব্লগটা এখানেই শেষ করব। আর যেগুলো পেতে রেখেছিলাম এগুলো তুললাম, এগুলো আমি আগামী দিন সমস্ত কালকে কেচে ধুয়ে মেলে শুকিয়ে আবার ভাঁজ করে যেখানকার যা সেখানে রেখে দেবো। আর এইভাবে কথা বলতে বলতেই আমি কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, যে সমস্ত জিনিস আমি স্কিন কেয়ারের জন্য কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আজকের ব্লগটা আমি শেষ করে দেব। আর এর বেশি আমি আর কিছু শেয়ার করতে পারলাম না, মানে শরীর প্রচণ্ড ক্লান্ত, এখন কিছুদিন আমাকে রেস্ট নিতে হবে, কিন্তু সেই রেস্ট আমাকে আর কেউ দেবে না। কাজ বলছে যে না, তোর রেস্ট নেই, তুই এরকমভাবেই করে যা, তাহলে তোর শরীর ঠিক থাকবে। যদি শুয়ে বসে দিন কাটাস তো শরীর কখনোই ঠিক থাকবে না, তাই বলছে কাজগুলো আমাকে। আর হাঁ করে করে আমার দিকে তাকিয়ে বসে থাকে, মা আমাকে গুছালি না, এই আমাকে এটা করলি না, আমার সঙ্গে ওই কাজটা করলি না, এরকম বলতে থাকে। আজকে এই কভারটা গুছিয়ে তুললি না, আজকে আমাকে একটু টানটুন করে রাখলি না, প্রতিটা মুহূর্তে আমাকে এগুলো বলে। আর আমি তখন ছুটতে ছুটতে চলে যাই, ওমা তাই তো, ওকে তো আমি আজকে গুছিয়ে রাখিনি, ওখানে তো আমি কভারটাকে টান করিনি, এরকম মনে হয়, আর আমি চলে যাই। তো দেখতে থাকো কী সব উল্টোপাল্টা কথা বললাম তোমাদের সঙ্গে, হাসি মজা গল্প আড্ডা আর কি। কাদের সঙ্গে আর আড্ডা মারবো বলো, আড্ডা তো তোমাদের সঙ্গেই মারবো, তাই তোমাদের সঙ্গেই এই ধরনের আড্ডাগুলো মারলাম। তা আমার মার কথাগুলো কেমন লাগলো বলো তো। শুভ সন্ধে। আজকে আমি সকাল থেকে যা যা করলাম সবই তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করলাম, সেরকমভাবে কিছু আজকে শেয়ার করতে পারিনি। আর যেটার জন্য এখন বসলাম কয়েকটা কথা বলার জন্য, প্রথম কথাটা হচ্ছে আমার যে দুটো রান্না তোমরা দেখেছো, চিকেন চাপ আর মাটন রোগান জোশ। চিকেন চাপে কাঁচা পেঁয়াজ দেয়, মানে কাঁচা পেঁয়াজ বাটা আমি মানে যতদিন ধরে রান্না করছি ততদিনই দিচ্ছি, যেহেতু কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে রাখছি তাই আলাদা করে পরে ওই মশলাটাকে আমি গ্রেভিটাকে ভেজে নিচ্ছি, ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আর দ্বিতীয় কথা হচ্ছে মাটন রোগান জোশটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, এটা কিভাবে কি করে, এর থেকে ভালোও করতে পারে, এর থেকে অন্যরকমও করতে পারে, তবে মেন সিস্টেমটা হচ্ছে এইটা, সেই সিস্টেমটাই আমি তোমাদের সামনে দেখালাম। এর থেকে আরও অন্যরকম যদি তোমরা কেউ জানো বা করে থাকো আমাকে জানিও, আমি সেটাও জানবো, শিখবো। শেখার তো শেষ নেই, শেখার কোনো বয়সও নেই। আর চিকেন চাপটা এইভাবে রান্না করে খাই আমরা, ভীষণ টেস্ট হয়। আর ওরাও মানে খেয়ে বলছিল যে দারুণ টেস্ট হয়েছে, খুবই সুন্দর, একদম অন্যরকম। আর মাটন রোগান জোশটা আমি একদম ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাই তাও খেতে অদ্ভুত সুন্দর হয়েছে সেটাই বললো। আর যদি আরও অন্যরকম ভাবে এগুলো করা যায়, চিকেন চাপ বলো মাটন রোগান জোশ বলো, আরও কোনো রকম তোমরা করো, আমি দেখবো, দেখে দেখে শিখে নেব, ঠিক আছে। আর বাসনপত্র আমার অত ভালো বাসনপত্র নেই, এটা সত্যি কথা, যে মানে এখনকার যে সমস্ত বাসন এই সমস্ত রান্না করার জন্য যে ধরনের বাসনপত্র সেগুলো আমার নেই, আমি একটু সেকেলে ধরনের, আমি সেই কারণে আমার সেই সেকেলে বাসনপত্রই আছে, ওগুলোতেই তোমরা দেখছো আমাকে, ওইভাবেই তোমরা দেখছো, ওইভাবেই ভালোবাসছো, পাশে আছো, এটাই আমার সবচেয়ে বেশি আনন্দের। আর এই কথাগুলো বলার জন্য একটু বসলাম, আর কয়েকটা জিনিস দেখানোর জন্য বসলাম। এই অনলাইনে আমার দু একটা জিনিস এসেছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মানে এতটাই কম সময় পেয়েছি, আমি কিন্তু এগুলো আনার সঙ্গে সঙ্গে দেখে নিই যে কি দিল, কিন্তু এবার সময়টা আমি এতটাই কম পেয়েছি যে আমি দেখে নিতে পারিনি যে এগুলো কি মানে কি এসেছে। সে তো আমি জানি, কারণ আমি নিজেই অর্ডার দিয়েছি, নিজেই জানি, কিন্তু এগুলো যে সঠিক দিয়েছে কিনা সেটা জানার জন্যই আমি এখন খুলছি। তা আমার মনে হয় সেরকমভাবে কিছু ভুলভাল দেবে না, সঠিকই দেবে। এই যে এটা এসেছে একটা লোটাসের অ্যান্টি ব্লেমিশ ক্রিম, এই যে লোটাসের অ্যান্টি ব্লেমিশ ক্রিম। আচ্ছা, এটা আমি পরে খুলে দেখাচ্ছি, আগে আর বাকি যেগুলো এসেছে সেগুলো আমি তোমাদের একটু দেখিয়ে দিই, না হলে দেরি হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। আচ্ছা, এখানে এসেছে লোটাসের একটা অ্যান্টি এজিং নাইট ক্রিম, এটা হচ্ছে লোটাসেরই অ্যান্টি এজিং নাইট ক্রিম। আর এখানে এসেছে এটা শুধু অ্যান্টি এজিং ক্রিম, মানে এটা হচ্ছে ডে ক্রিম, এটা ডে ক্রিম, এটাও অ্যান্টি এজিং ক্রিম, এটা হচ্ছে ডে ক্রিম।
আর এটা অ্যান্টি এজিং ক্রিম, এটা নাইট ক্রিম, দুটো দু রকম। এটা নাইট ক্রিম, এটাতে লেখা আছে, আর এটা হচ্ছে ব্লেমিশ অ্যান্টি ব্লেমিশেস ক্রিম। এই যে এগুলো আমি তোমাদের খুলে খুলে দেখিয়ে দিচ্ছি। আর এখানে মানে মাখার যে ইয়েটা, আর এখানে একটা সিরাম আছে, এটাও না এর মধ্যেই থাকে, এটা একটা সিরাম। আমি জানি না এর মধ্যে সিরামটা ফ্রি কিনা, তাই এটা হচ্ছে সিরামটা দিয়ে দিয়েছে এর সঙ্গে। সিরামটা পরে আলাদা করে দেখবো। আর এগুলো আমি প্যাকগুলো খুলে খুলে তোমাদের দেখাই। এটা অ্যান্টি এজিং ক্রিম, এটা হচ্ছে ডে ক্রিম, কিন্তু এগুলো আমি জীবনে ব্যবহার করিনি, এই প্রথমবার ব্যবহার করছি। দেখিয়ে দিলাম, ব্যবহার করে তারপর তোমাদের রিভিউ দেব কেমন জিনিসটা। যেটাই আমি ব্যবহার করব সেটাই রিভিউ দেব, ব্যবহার করে নিই আগে। কালারটা কিরকম ক্রিমের, এই যে সাদা। এই একটা, আর এটা হচ্ছে অ্যান্টি এজিং নাইট ক্রিম। এটা এই যে অ্যান্টি এজিং নাইট ক্রিম, এটা হচ্ছে এরকম। তাই এগুলো আমি ব্যবহার না করে তোমাদের রিভিউ দিতে পারবো না যে কোনটা কেমন কি। এই ফার্স্ট টাইম আমি নিলাম। আর এটা অ্যান্টি ব্লেমিশেস ক্রিম, এটার কালারটা হচ্ছে এরকম। তাহলে তোমরা দেখলে আমি কি কি অর্ডার দিয়েছিলাম আর কি কি নিয়ে আসলাম, এগুলো দেখে নিলে। তোমরা সবাই মানে ভালো থাকো। আজকের মতো আমি শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করব। তোমরা আমার পাশে এইভাবেই থেকো, আমার ব্লগগুলো দেখো। আর প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করো, মানে দেখে চলে যেও না, আমাকে প্লিজ সাবস্ক্রাইব করো। মানে সাবস্ক্রাইবার আমার একদমই বাড়ছে না, খুবই কম। সেই কারণে তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা সাবস্ক্রাইব করো, দেখে চলে যেও না। আর এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।